তো নারায়ণগঞ্জের বিভিন্ন যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো আছে তার পাশাপাশি হচ্ছে নারায়ণগঞ্জের সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের যুক্ত করে আমরা চেষ্টা করছি এই আন্দোলনটা এগিয়ে যাওয়ার। আমরা দীর্ঘদিন যাবত আসলে জাতীয় অধিকার সংরক্ষণ ফোরামের যে বাস ভাড়া কমানোর যে আন্দোলন চলছিল এবং তার পাশাপাশি যে একটা দাবি ছিল ছাত্রদের নিঃশর্ত হাফ পাস নিশ্চিত করতে হবে, সেই দাবির প্রেক্ষিতে আমরা সকলে আসলে এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলাম এবং আমরা এই আন্দোলনটাকে চালিয়ে গেছি। গত পরশুদিন আপনারা সবাই দেখেছেন যে জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয় এবং সেখানে আমাদের যে দাবি ছিল বাস ভাড়া ৪৫ টাকা, তারা বলেছেন ৫০ টাকা এবং তার পাশাপাশি ছিল যে শিক্ষার্থীদের জন্য হাফ পাস নিশ্চিত করতে হবে। আমরা জেলা প্রশাসকের যে আহ্বান ছিল যে আমাদের হরতালকে প্রত্যাহার করা এবং সেই দাবির জায়গা থেকে নিজেদের সম্মতি জ্ঞাপন করা, আমরা সেটা করেছিলাম এবং আমরা গতকালকের হরতালটাও প্রত্যাহার করেছি। কিন্তু আজকে এবং তারা আমাদেরকে প্রশাসনের জায়গা থেকে আমাদেরকে বলা হয়েছিল যে একটি দিন তাদেরকে সময় দিতে হবে, তারা আজকে থেকে এই ৫০ টাকা ভাড়া এবং ছাত্রদের হাফ পাস দুইটাই বাস্তবায়ন করা হবে, অর্থাৎ দুইটা কার্যকর জায়গায় নিয়ে আসা হবে। কিন্তু আজকে সকাল থেকে আমরা যখন বাস টার্মিনাল কিংবা বাস স্ট্যান্ডগুলোতে যাচ্ছি, আমরা সেখানে দেখতে পেয়েছি যে ৫০ টাকা করে যে বাস ভাড়া করা হয়েছে সেটা কার্যকর করা হলেও ছাত্রদের জন্য কোনো প্রকারের কোনো হাফ পাসের বাস্তবায়ন আমরা দেখতে পাইনি। এবং সেটা যখন আমরা জিজ্ঞেস করতে গিয়েছি, তারা আমাদেরকে নানান ধরনের বাহানা করেছেন। কেউ বলছেন প্রজ্ঞাপন পায়নি, কেউ বলছেন আদেশ পায়নি, কেউ কিংবা এমনও আছেন কেউ আসলে কথা বলতে রাজি না। আমরা এই সময় এসে দাঁড়িয়ে ছাত্ররা বলতে চাইছি যে এই ৫ আগস্টের পরবর্তী সময়ে এসে প্রত্যেক মানুষের অধিকার নিশ্চিত করা এবং প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী তার জায়গা থেকে এগিয়ে যাওয়াটাই আসলে আমাদের এই সময়ের করণীয়। ফলে সেই জায়গায় থেকে এসে একটি আন্দোলনের পরবর্তীতে যেখানে আমাদেরকে ঘোষণা দেওয়া হলো যে হাফ পাস নিশ্চিত করতে হবে, কিন্তু সেই ঘোষণার বিপরীতে এসে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, সেটা আমরা আসলে বসে থেকে মেনে নিতে পারছি না। এবং সেই জায়গা থেকে আজকে তাৎক্ষণিকভাবে এই সংবাদ সম্মেলন এবং আমরা আমাদের জায়গা থেকে বলতে চাইছি যে আমরা এই ছাত্রদের হাফ পাসের প্রসঙ্গে কোনো ধরনের কোনো আপোষে কোনো ধরনের কোনো জায়গায় আমরা আসলে যেতে চাচ্ছি না। আমরা বলছি ছাত্রদের যে হাফ পাস সেটা নিশ্চিত করতে হবে এবং এটা সম্পূর্ণভাবেই নিঃশর্ত থাকতে হবে, অর্থাৎ কোনো সময়ে বেঁধে দেওয়া, কোনো রুট বেঁধে দেওয়া, এগুলো কোনো জায়গায় আমরা যেতে প্রস্তুত না। আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে সকল ছাত্রদের সমন্বয়ে এই যে আন্দোলন আমরা চালিয়েছি সেটারই আজকে এই সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে উপস্থিত করার। আমরা এই জায়গায় এসে জানাতে চাই যে আমরা আসলে যে আমাদের হাফ পাসের যে দাবি, নিঃশর্ত শিক্ষার্থীদের নিঃশর্ত হাফ পাসের নিশ্চয়তা, সেই নিশ্চয়তা নিয়ে আমরা কোনো ধরনের আপোষে যেতে প্রস্তুত না। আমরা অনতিবিলম্বে ২৪ ঘন্টার মধ্যে এই দাবির বাস্তবায়ন চাই, এর কার্যকারিতা চাই। যেহেতু জেলা প্রশাসক থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে হাফ পাস নিশ্চিত করা হবে, ফলে এইটা নিয়ে শুধুই সময় কালক্ষেপণ করার পক্ষে আমরা নই। আমরা ২৪ ঘন্টার মধ্যে এই দাবির বাস্তবায়ন চাই। ফলে আপনারা সাংবাদিক ভাইয়েরা যারা নিজেরাও এই আন্দোলনে আমাদেরকে নানানভাবে সহযোগিতা করেছেন, নারায়ণগঞ্জবাসীর পক্ষে, নারায়ণগঞ্জের যাত্রীদের পক্ষে এসে অবস্থান নিয়েছেন, তাদেরকে আমরা অনুরোধ জানাবো। মালিক সমিতি থেকে এটা আমাদেরকে না, জেলা প্রশাসক মারফত তারা কোনো ধরনের এই ধরনের দাবি রেখেছেন কি না সেটা আমরা জানি না, কিন্তু আমাদের কাছে এই ধরনের কোনো দাবি আসেনি। এবং আমরা শুরু থেকেই এটা স্পষ্ট আকারে বলেছিলাম যে কোনো শর্ত সংখ্যা কিংবা কোনো সময় বেঁধে দেওয়া এই সকল কোনো কিছুতে আমরা যেতে প্রস্তুত না। আমরা নিঃশর্ত হাফ পাস নিশ্চিত করতে চাই। নিঃশর্ত বলার কারণ হচ্ছে আমরা এর আগেও দেখেছি যে যখন হাফ পাসের আলাপ ওঠে তখন বলা হয় যে সন্ধ্যা পর্যন্ত নেওয়া হবে, ৮টা পর্যন্ত নেওয়া হবে, ৬টা পর্যন্ত নেওয়া হবে, কিংবা এই যে আপনাদের মারফত শোনা যাচ্ছে সংখ্যার আলাপ। কিন্তু আমরা আসলে বলতে চাই যে একজন শিক্ষার্থী সে ২৪ ঘন্টা একজন শিক্ষার্থী, মাসের ৩০ দিনই একজন শিক্ষার্থী থাকে। ফলে এইটা আসলে তার পরিচয়কে কোনোভাবেই করা যাবে না। সেই জায়গা থেকে আমরা বলতেছি যে কোনো সময়ে বেঁধে দেওয়া কিংবা কোনো সংখ্যা বেঁধে দেওয়া যে আচ্ছা এক বাসে ৫ জন, এক বাসে ৭ জন, এক বাসে ৮ জন, এরকম কোনো সংখ্যা কিংবা সময় বেঁধে দেওয়ার পক্ষে আমরা নই। আমাদের স্পষ্ট দাবি নিঃশর্ত হাফ পাস নিশ্চিত করতে হবে এবং সেটা সকল পরিবহনে। আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে জাতীয় অধিকার সংরক্ষণ ফোরাম এই সকল বিষয়ে অবগত এবং তাদের সাথে আলোচনা কিংবা আমরা আসলে বিচ্ছিন্ন কেউ নই। জাতীয় অধিকার সংরক্ষণ ফোরামের পক্ষ থেকে আপনারা দেখেছেন হয়তোবা যে আমরা গত ৪ তারিখ ছাত্রদের পক্ষ থেকে আলাদা করে কিন্তু আমরা একটা স্মারকলিপি দিয়েছিলাম।
আপনারা জেলা প্রশাসক বরাবর আমরা স্মারকলিপি দিয়েছিলাম। ফলে এই যে দাবি বাস ভাড়া কমানো এবং তার পাশে হচ্ছে হাফ পাস নিশ্চিত করা এবং সকল রুটে আসলে বাস ভাড়া কমানো, এই 3টা দাবি কিন্তু আসলে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের ছিল। এবং সেই জায়গা থেকে যেহেতু এখন হাফ পাস বাস্তবায়ন করা হচ্ছে না, সেটা যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামও তাদের নিজের জায়গা থেকে স্টেপ নিচ্ছে এবং আমরা মনে করি যে এইটা আসলে ছাত্রদেরকে আদায় করে নেওয়ারও বিষয় আছে। ফলে সেই দিক থেকে আমরা সকল ছাত্র সংগঠন এবং সকল ছাত্র প্রতিনিধিরা আমরা একসাথে এই গুরুত্ব বোধ করি যে আমাদের আলাপটা আসলে আমাদেরকেই অধিকতর গুরুত্ব দিয়ে করতে হবে এবং সেই জায়গা থেকে আমরা এদিকে আসছি। ফলে আমরা এদিকে যাত্রী অধিকার ফোরাম কিংবা শিক্ষার্থীরা আমরা ভিন্ন কেউ নই, আমরা একই সাথে এই আন্দোলনের মঞ্চে এগিয়ে যাচ্ছি। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যদি দাবি না মানে তাহলে কি করা হবে। আমরা আসলে ঠিক এই জন্য একটু আগে বলেছি, আমরা বলছি যে 24 ঘন্টার মধ্যে এই দাবি বাস্তবায়ন করতে হবে। 24 ঘন্টার মধ্যে এই দাবি বাস্তবায়ন করা না হলে আমরা জানি যে রাজপথ থেকে আসলে সব দাবি নিশ্চিত করা হয়, সব অধিকার আদায় করা হয়। ফলে আমরা বৃহত্তর কর্মসূচিতে যাব যদি না 24 ঘন্টার মধ্যে আমাদের এই দাবি বাস্তবায়ন করা হয়। আমরা একদম স্পষ্ট ভাষায় বলছি 24 ঘন্টার মধ্যে আমাদের এই দাবি বাস্তবায়ন করতে হবে, নয়তো এই দাবি নিশ্চিতের জন্য ছাত্ররা রাস্তায় নামবে এবং এর পরবর্তী পরিস্থিতির জন্য সকল ধরনের দায় জেলা প্রশাসক সহ নারায়ণগঞ্জের প্রশাসনকে নিতে হবে। এভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা আসলে তাৎক্ষণিক এই প্রতিবাদের জায়গা থেকে এবং তাৎক্ষণিক প্রতিবাদের জায়গা থেকে আজকের এই সংবাদ সম্মেলনে আপনারা যে সাংবাদিক ভাইরা এবং যে ছাত্র বন্ধুরা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা আবারও বলছি যে 24 ঘন্টার মধ্যে আমাদের এই হাফ পাসের দাবি বাস্তবায়ন না হলে আমরা ছাত্ররা রাজপথে আমাদের বৃহত্তর কর্মসূচির ডাক দিব এবং সেখানে আমাদের সাংবাদিক ভাইদেরকেও আমাদেরকে সহযোগিতার জন্য অনুরোধ জানাবো এবং অন্যান্য ছাত্র সকলকে অনুরোধ জানাবো, সাধারণ শিক্ষার্থী এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলোকে আমরা অনুরোধ জানাবো যে ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে আসলে দাবি আদায় নিশ্চিত হয়। ফলে আমরা সকলে একসাথে হয়ে এই দাবির পক্ষে আসলে কাজ করতে পারলে আমাদের এই নিঃশর্ত হাফ পাসের দাবি আমরা বাস্তবায়ন করতে পারবো, এটাই আমাদের বিশ্বাস। ফলে আমরা একসাথে এই লড়াইটা চালিয়ে যাব এবং আমরা আমাদের দাবি বাস্তবায়ন করব।